এই তরমুজ আবাদ করছি আর কি। তরমুজ আবাদ করার পরে ইনশাল্লাহ এখন আমার ফলন যাক মোটামুটি ভালোই হয়েছে। তারপরেও আমার আশেপাশে যারা কৃষক আছে তাদেরও আমি বলতেছি যে তোমরা করো। আমি একলা করলে পরে এখানে মনে করেন যে ব্যাপারী পার্টি আসে না, তাদের আমার মোবাইল করে আনতে হয়। মনে করেন আমরা 10 জন 5 জন যদি করি তাইলে মনে করেন যে আমার এখানে পার্টি আসবে, আমার মালটা সেল দিতে সবচেয়ে সুন্দর হবে আর কি। তো এই জন্য মনে করেন ইনশাল্লাহ ফলনও ভালোই, অল্প দিনে মনে করেন এই যে ভালো একটা মুনাফা হচ্ছে। হ্যাঁ, তো এই জন্য আমি আরও চাষিদের, আমার আশেপাশে যাদের আছে তাদের আমি পরামর্শ দেব। আর কোনো চাষি যদি আমার কাছে আসে তাদের হয়তো আমার একদিন লস হইলেও আমি তাদের এটা যে শিখাই দিয়ে আসবো যে কীভাবে করতে হবে, বুঝলেন। এই তারপরে এইবার মনে করেন যে আমার 40,000 টাকা খরচ হয়েছে, আমি 1,20,000 টাকা 25,000 টাকা বিক্রি করছি, তাতে 80,000 টাকা মতো আমার লাভ আছে আর কি ইনশাল্লাহ। গ্রীষ্মকালীন তরমুজ আমাদের হলিধানিতে চাষ হয়েছে, বর্তমানে ফলন অনেক ভালো। আমরা এটা আপনার একই জমিতে গ্রীষ্মকালীন যে তরমুজ আমরা পরপর 3বার চাষ করতে পারি। আপনার ধানের থেকে অনেক লাভবান তরমুজ। তরমুজ একটি পুষ্টিমান ফসল। আমাদের ঝিনাইদহ সদর উপজেলার কৃষি অফিসাররা আমাদের এই জমিটা সবসময় পর্যবেক্ষণ করছে এবং তাদের দ্বারা আমাদের এত ভালো ফলন সম্ভব হয়েছে। আমরা আগামীতে আমাদের এই মাঠে আমরা এই প্রথম করছি, আগামীতে আমাদের অনেক কৃষকই আরও উদ্বুদ্ধ হয়েছে কৃষি অফিসের সাথে যোগাযোগ করে। আগামীতে আমাদের এই মাঠে আরও অনেক বেশি জমিতে চাষাবাদ হবে তরমুজ চাষে কৃষক অনেক লাভবান হচ্ছে, অল্প খরচে আপনার বেশি মুনাফা পাওয়া যাচ্ছে। আমাদের এই ঝিনাইদহে মালচিং পদ্ধতিতে প্রথম আমার দেখা এই তরমুজ চাষ। এটা আছে গ্রীষ্মকালীন তরমুজ। এইটা অনেক ফলন বা অনেক লাভজনক। এটা দেখার পরে এটা ঝিনাইদহ একটা ব্যতিক্রম চাষ। এর আগে আমরা এইরকম চাষ তরমুজের কোনো চাষ আমরা ঝিনাইদহতে দেখিনি, এইটাই প্রথম। তা দেখতে এসে অনেকেই দেখতে আসছে, আমরাও এলাকার আমরা দেখতেছি, অনেকেই কিনতে আসছে। এইভাবে এই জিনিসটা অনেক হচ্ছে। পরবর্তীতে এটারই হয়তো যেভাবে প্রচার প্রসার হচ্ছে এটার আরও ভালো একটা ফলন ঝিনাইদহতে দিবে, চাষাবাদ হবে, এটা আমরা আশা করি। এই তরমুজ আবাদ এখানে আমার চাষা করছে 2 মাস 10 দিনে ভালো আবাদ লাভবান হয়। তা পাশের জমি আমার আমন্ত্রণের জমি আছে, আগামীতে আমি দেখে আমি চাষ করবো। আমি এটি লাভজনক, আসার চেষ্টায় আছি। আরও পাশাপাশি মানুষ তাদেরও বলছি, তারাও করার চেষ্টায় আছে, করবে, আমিও পাশাপাশি করব। এতে তরমুজের খুব আবাদ ভালো। এই আমার আশেপাশে কোন তরমুজের আবাদ নাই, চাষা আবাদ করছে, এনে দেখা দেখে আরও লোক করবে, আমিও করব। আমরা চুয়াডাঙ্গাতে আসছি, কিন্তু ঝিনাইদহ জেলার ভিতরে এটি একটা চাষি চাষ করেছে। আমরা চুয়াডাঙ্গাতে আসছি, অল্প মাল হয়েছে, ক্যারেন খরচ হয়তো বেশি, বাজারঘাট নেই, অনেক মাল হলে ক্যারেন খরচ একটু কম হইতো, আমাদের লাভবান হতাম, কৃষকও বেশি লাভবান হতো। যেহেতু সব কিছু কৃষকের মাথার উপর দিয়ে আমরা সেইটি বহন করছি। মূলত আমরা তো এগুলো পাঠাই আপনার মনে করেন চট্টগ্রাম, নিমসা, লাকসাম, ঢাকা, ফেনী। এই সময় মনে করেন এটা লাভজনক ব্যবসা। আর আগে তো সচরাচর চাষগুলো আমাদের এলাকায় ছিল না, এখন অনেক চাষি আমাদের এলাকায় চাষগুলো করে। আমরা ব্যাপারীরাও কিছুটা লাভবান হই, চাষিও লাভবান আছে এই চাষে। সাইজ আলহামদুলিল্লাহ ভালো, খাইতেও স্বাদ মিষ্টি আছে, রস অনেক ভালো। আর এটা খাওয়ার মতন খুব পরিপূর্ণ হয়েছে আর কি। গ্রীষ্মকালীন তরমুজ আমাদের ঝিনাইদহ সদর উপজেলায় একদমই নতুন। আমরা এই প্রযুক্তিটা আমাদের এখানে আমাদের একজন কৃষক ভাই আব্দুর রহিম, ওনাকে দিয়েছিলাম। উনি খুব সুন্দরভাবে মালচিং পদ্ধতি ব্যবহার করে এবং জৈব পদ্ধতি ব্যবহার করে এটা করেছেন। করার পরে তার 52 শতক জমিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তার প্রায় 80 থেকে 90 হাজার টাকার মতো তিনি লাভ করতে পেরেছেন মাত্র 2.5 মাসে। তো আমরা আমাদের যারা নতুন উদ্যোক্তা, যারা কৃষি পেশায় আসতে চায়, তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে নতুন এই ধরনের প্রযুক্তি যদি তারা গ্রহণ করে তাহলে তারা লাভবান হতে পারবে। এবং আমাদের এই যে আব্দুর রহিম ভাইয়ের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে আমাদের ঝিনাইদহে এই সদর উপজেলায়ও এই গ্রীষ্মকালীন তরমুজ আবাদ খুব ভালোভাবেই সম্ভব। তো আমরা আশাবাদী এবং আমরা এবার কৃষকদের মাঝে যে সাড়া দেখতে পাচ্ছি যে আগামীতে এর আরও আবাদ বৃদ্ধি পাবে এবং সেক্ষেত্রে প্রয়োজনীয় যে সকল কারিগরি তথ্য এবং পরামর্শ প্রয়োজন, বীজের উৎস, কিভাবে মালচিং করতে হয় এ ব্যাপারে, এবং যদি সম্ভব হয় আমরা উপকরণ দিয়েও আমরা কৃষকদেরকে সহায়তা করতে পারবো।